সময় এখানে 10টা থেকে শুরু হয়েছিল। কিছুক্ষণ আগে আমরা সেই কমিটির বৈঠকটি শেষ করলাম। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি দেশ গড়ার পরিকল্পনার এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আমাদের যে কর্মপদ্ধতিটি ঠিক করা হয়েছে, অর্থাৎ এখানে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দল, এদের প্রতি জেলা থেকে 5 জন করে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। এটা অঙ্গ সংগঠনের এই 5টি অঙ্গ সংগঠন এই যে কর্মশালাটি, যে মত বিনিময়টি অনুষ্ঠিত হবে, সেখানে উপস্থিত থাকবেন এই 5টি অঙ্গ সংগঠনের প্রতি জেলাভিত্তিক 5 জন করে শীর্ষ নেতা, এবং বিএনপির অর্থাৎ 11 এবং 13 তারিখে 2 দিন ব্যাপী হবে বিএনপির বৈঠক। সেখানেও জেলা পর্যায়ের 5 জন, শীর্ষ 5 জন, এবং থানা পদমর্যাদায় উপজেলা এবং পৌরসভার 2 জন করে প্রেসিডেন্ট সেক্রেটারি, 2 জন করে নেতৃবৃন্দ এই মত বিনিময় সভায় উপস্থিত থাকবেন। তো সেটি 7ই ডিসেম্বর এই কর্মসূচিটি শুরু হবে জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে। জাতীয়তাবাদী ছাত্র দল তাদের 2 দিন এই সেশনটি রয়েছে, 7 এবং 8। 7 তারিখে এটা উদ্বোধন করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং 8 তারিখের কর্মসূচিটির উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য। 9 ডিসেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ওলামা দলের তাদের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে উদ্বোধন করবেন জনাব নজরুল ইসলাম খান, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি। এর পরের দিন 10ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যৌথভাবে তাদের সেশনটি শুরু হবে, তাদের এই মত বিনিময় সভা শুরু হবে। সেটি উদ্বোধন করবেন জনাব মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য। 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটা বিএনপির এই মত বিনিময় সভা, যেটি আমি বলেছি কারা কারা উপস্থিত থাকবেন, এটি উদ্বোধন করবেন পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিএনপির যে সেশনটি, এটাও 2 দিনের সেশন, 11 এবং 13ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সেশনটি শুরু হবে, মত বিনিময় সভা যেটি শুরু হবে, সেটি উদ্বোধন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আর প্রত্যেকটি সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রত্যেকটি সেশনে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং সেশনগুলির সভাপতিত্ব করব আমি নিজে। তো যাই হোক, মোটামুটিভাবে এগুলো নিয়েই আজকে বিশদ আলোচনা হয়েছে, এবং আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তারা মত প্রকাশ করেছেন, এবং প্রত্যেকের মতামতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তে আমরা কিভাবে এটাকে অত্যন্ত সুশৃঙ্খল করা যায়, এবং এই অনেকটা আমাদের এর ধরনটা মত বিনিময় সভা, কিন্তু অনেকটা এর মেজাজটা অনেক ট্রেনিংয়ের প্রশিক্ষণের মতো, বাট এটা আমরা মত বিনিময় সভা বলছি, যেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে দলের পক্ষ থেকে সারা দেশের মানুষের কাছে, আমরা ম্যানিফেস্টো না বললেও একটা কি বলে যে প্রায় কোয়াসি ম্যানিফেস্টোর মতোই বলবো, যে 31 দফা, যেখানে দলের অনেক কিছু অঙ্গীকার রয়েছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন সময়ে যে একটি আধুনিক রাষ্ট্র গঠনে কি ভূমিকা রাখা যায়, গোটা বিশ্বের অগ্রগতির সাথে তাল মিলিয়ে প্রযুক্তি সহায়ক আমাদের কি কর্মসূচিগুলো নিলে আমরা দ্রুতই একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো, সে বিষয়গুলি আপনারা নিজেরাও জানেন যে বিভিন্ন সভা সমাবেশে তিনি বক্তব্যগুলো রেখেছেন, এবং সেখানে অঙ্গীকারগুলো রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দ্বারা নির্বাচিত হলে পরে কি উদ্যোগ আমরা গ্রহণ করব, কি কর্মসূচি আমরা গ্রহণ করব। তো সেই বিষয়গুলি সেখানে আরও সুন্দরভাবে সুচারুভাবে আমাদের যারা উপস্থিত
সদস্য যারা থাকবেন, মানে যারা এখানে যাদেরকে প্রশিক্ষিত করা হবে, যাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে, তাদের মাঝে এটা অনেক যারা টেকনিক্যাল পার্সন বা রিসোর্স পার্সন এই বিষয়গুলো নিয়ে সেখানে কথা বলবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের যে সভাটি হলো, দেশ গড়ার পরিকল্পনার যে কমিটি, সেই কমিটির সভা। এই সভায় এই সমস্ত বিষয় এগুলোর উপরেই আমাদের কমিটির নেতৃবৃন্দরা আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। তো যাই হোক, আমরা আশা করছি আগামী রবিবার থেকে শুরু হবে আমাদের 7ই ডিসেম্বর থেকে আমাদের এই কর্মসূচির প্রথম সেশন। আশা করি এটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে এবং যে উদ্দেশ্য নিয়ে, যে অবজেক্টিভ নিয়ে এই কাজটি করছি, আমাদের এখানে যে সমস্ত অঙ্গ সংগঠনগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা নেতৃবৃন্দ আমাদের এই কমিটির অন্তর্ভুক্ত, তারা তাদের অঙ্গীকার নিয়ে, কমিটমেন্ট নিয়ে এটাকে যাতে সুন্দরভাবে, সুচারুভাবে আমরা এটা অনুষ্ঠিত করতে পারি, তার যাবতীয় বিষয়গুলি তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তারা এই কাজগুলি সুন্দরভাবে তারা গুছিয়ে করতে পারবেন বলে আমি মনে করি।